সবাইকে আদাব সালাম নমস্কার জানাচ্ছি। রাউজান বিচিত্রা পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি রাউজানের একটি ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যা মন্দির। আজকে আমরা অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক পলাশ রায় চৌধুরী স্যারের সাথে। তো আমরা আজকে জানার চেষ্টা করব 2024 এসএসসি পরীক্ষায় স্যারের বিদ্যালয়ের ফলাফল কীরকম ছিল। আপনাকেও অভিনন্দন আমাদের এই স্কুল আঙিনায় আসার জন্য। আমাদের এবারের পরীক্ষার্থী ছিল 66 জন, তার মধ্যে 63 জন পাশ করেছে, জিপিএ 5 পেয়েছে 3 জন, আর পাশের হার 95.45%। বিগত 5 বছরে আমাদের সফলতার হার ছিল শতভাগ। এবার 3টা স্টুডেন্ট একটু খারাপ করে ফেললো, সেজন্য আমাদের শতভাগ ধরে রাখা এই বছর সম্ভব হয়নি। তো আমরা আশা করব আমাদের ভবিষ্যতে আমরা এই ফলাফল ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, গার্লস গাইডের অংশগ্রহণ করে বিভিন্ন পুরস্কার অর্জন করেছে। তার এই ধারাবাহিকতায় আমরা ভবিষ্যতেও এই অর্জনগুলো ধরে রাখব। এক্ষেত্রে আমরা উল্লেখ করতেই পারি আমাদের এই কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যা মন্দির চট্টগ্রাম তথা উত্তর চট্টগ্রামে নারী শিক্ষা বিস্তারে 1960 সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহ মহোদয়, যিনি প্রধানমন্ত্রীর হাত থেকে তার উত্তরসূরিরা স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন। আমরা যতটুকু জানি স্যার, আপনি অত্র বিদ্যালয়ে আসার পর স্যার সেটা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে, সেটা এসএসসি বা কোনো পাবলিক পরীক্ষায় রেজাল্টের ক্ষেত্রে হোক, সেটা আপনার খেলাধুলার ক্ষেত্রে হোক, বিভিন্ন স্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে হোক, তারা সবাই মেধার স্বাক্ষরটা রেখে চলেছে স্যার। এক্ষেত্রে স্যার আপনার ভূমিকা ইভেন হচ্ছে আপনার অত্র বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকাটা কীরকম ছিল স্যার, যদি একটু বলতেন স্যার। ধন্যবাদ। আসলে আমি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে যেটার উপর বেশি জোর দিই সেটা হচ্ছে টিমওয়ার্ক, অর্থাৎ দলগতভাবে আমি সকল শিক্ষকদের মতামত গ্রহণ করে সবাইকে নিয়ে বসি। সাথে আমাদের বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি শ্রী রাজীব সিংহ মহোদয়, দাতা সদস্য শ্রী বাসুদেব সিংহ মহোদয়, ওনাদেরও পরামর্শ গ্রহণ করি। সম্মিলিত দৃষ্টিভঙ্গি যখন এক হয় তখন একটা ফলাফল আসতে বাধ্য। এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা 2020 সাল থেকে আমাদের এসএসসি পরীক্ষা এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা আমাদের দক্ষতার স্বাক্ষর রেখেছি। এক্ষেত্রে আসলে মূলমন্ত্র হচ্ছে পরিশ্রম 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 এবং আন্তরিকতা, সততা, এইগুলোর কোনো বিকল্প নেই স্যার। আপনি যেরকম স্যার আমাদের রাউজানের মধ্যে স্যার এটা লেখাপড়ার ক্ষেত্রে হোক, আপনার বেসিক্যালি হচ্ছে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার ক্ষেত্রে হোক, সেটা সাংস্কৃতিক ক্ষেত্রে হোক, সেটা খেলাধুলার ক্ষেত্রে হোক, সব জায়গায় মেধার স্বাক্ষর রেখেছে স্যার। ঠিক আছে স্যার। এখন আপনার মতো যদি অন্যান্য স্কুলের যদি শিক্ষকরা কীভাবে সফল হতে পারে, ওনারা যদি এরকম সফল হতে চায়, কোন কোন দিকটা ওনারা মেনে চললে আপনার মতো আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো সফল হতে পারবে বলে আপনি মনে করছেন? এখানে আসলে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই। আমি ব্যবস্থাপনা বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলাম। আমাদের ব্যবস্থাপনা বিষয়ের মূল মন্ত্র হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিকভাবে বাস্তবায়ন, তার সাথে থাকতে হবে আন্তরিকতা এবং সততা। আর একটা জায়গায় মনে হয় আমাদের একটু ভাবতে হবে, আমাদের যারা আমরা এই দায়িত্বে আছি প্রতিষ্ঠান প্রধান হিসাবে, সেখানে দায়িত্বগুলো একটু ভিন্ন ভিন্ন। আমি এই অর্থে বলছি, আসলে বিষয় শিক্ষক তার বিষয়ের উপর দক্ষতা অর্জন করে উনি পড়াতে যাবেন। প্রধান শিক্ষক উনি প্রশাসনিক প্রধান হিসাবে স্কুল পরিচালনার ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়গুলো ওনার নখদর্পণে থাকতে হবে। কোন শিক্ষককে কোনভাবে কোথায় পাঠালে কিভাবে কাজটা সুচারুভাবে সম্পন্ন হবে, সর্বোপরি একটা বাৎসরিক একটা পরিকল্পনার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবং দুর্বল যারা শিক্ষার্থী আছে, আমরা সবসময় করি কি, সবল এবং দুর্বলকে আলাদাভাবে আমরা পাঠদানের ব্যবস্থা করি। এটা যদি আমরা সবাই করি
প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি আমরা সবল এবং দুর্বলকে চিহ্নিত করে আলাদাভাবে পাঠদানের ব্যবস্থা করি, আশা করি আমরা সবাই সফল হব এবং সব প্রতিষ্ঠানে আমরা ভালো করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার পরামর্শের জন্য, আপনার বিদ্যালয়ের জন্য, আপনার জন্য রাউজান বিচিত্রা পক্ষ থেকে স্যার সবসময় নিরন্তর শুভকামনা রইল স্যার। আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনারও মঙ্গল কামনা করছি।